তারা একটা দরখাস্ত দিয়েছে এবং সেটা সন্দেহ পোষণ করেছেন এবং সেটা তদন্তের জন্য নিয়েছেন এবং এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা এবং বানোয়াট। কারণ কোর্টে আমরা উপস্থিত ছিলাম, এ ধরনের ঘটনা জজের সামনে ঘটেনি। যে ইনসিডেন্টের কথাটা বলা হয়েছে, এখনও লিখন সাহেব বিজ্ঞ আদালতে উপস্থিত আছেন এবং তিনি বলেছেন এটা আদালতের বাইরের ঘটনা, এটা আদালতের জজের সামনে কথাটা সঠিক না। আজকে হলো এই মামলাটা সাক্ষীর জন্য ছিল এবং লায়লা আক্তার ফরহাদ, যিনি এই মামলার বাদী, উনি আজকে সাক্ষী দিয়েছেন এবং সাক্ষী জবানবন্দি রেকর্ড করেছে বিজ্ঞ আদালত। এবং আপনারা এটা একটা দীর্ঘ সময় ধরে, যার কারণে এখন অনেকটা আসরের আজান পড়ে গেছে। এরপরে আমরা জেরা শুরু করলে পরবর্তী তারিখটা জেরার জন্য ধার্য করেন, যেহেতু অফিস টাইমটা শেষ হয়ে যাচ্ছে। মোটামুটি আজকের এই মামলাটার মূল কার্যক্রম আপডেট এই পর্যন্ত আমাদের আছে। পরবর্তী তারিখ করেছে 21/1/2026 তারিখে সাক্ষীর জেরার জন্য। লিখন যেই ছেলেটা, আসলে ওনাকে আমরা ওইভাবে চিনিও না, জানিও না। এই মামলার সাথে লিখন না সাক্ষী না এই মামলার সাথে কোনোভাবে জড়িত আছে। তো ওনার সাথে যে ঘটনাটার কথা ওনারা অভিযোগ তুলেছেন, ওনারা একটা দরখাস্ত দিয়েছেন বিজ্ঞ আদালতে। লিখনের ব্যাপার নিয়ে খুব আশ্চর্য হলাম যে বাদীপক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষ এটাতে সিন করে যে বাদীর সাথে এর কোনো ঝামেলা না, থার্ড পার্টির সাথে ঝামেলা, অর্থাৎ লিখন। সেই লিখনের বিষয় নিয়ে এই একটা লায়লা যে বাদী, লায়লা আক্তার ফরহাদ, ওনার মামলায় উনি হচ্ছে লিখনের সাথে যে ইনসিডেন্টটার কথা আমরা শুনছি, সেই ঘটনাটা নিয়ে একটা জামিন বাতিলের দরখাস্ত দিয়েছেন। বিজ্ঞ আদালত এটা সন্দেহ পোষণ করেছেন এবং এটাকে তদন্ত করবেন মর্মে নথিজাত করে রেখেছেন। না, এটা সত্য না, এটা মিথ্যে, এটা টোটালি মিথ্যে। ওদের আরেকটা নতুন মামলার নতুন স্ক্রিপ্ট এটা। সো আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। আমি আপনাদের সবার কাছে ভালোবাসা চাই, আপনাদের কাছে দোয়া চাই। আর আমি আইনকে যথেষ্ট সম্মান করি, আইনকে শ্রদ্ধা জানাই, কোর্টকে শ্রদ্ধা জানাই। আমি আশা রাখি যে আমার ন্যায় বিচারটা আসবে ইনশাআল্লাহ। আমার উপর যে অন্যায়গুলো হচ্ছে এগুলো হবে না ইনশাআল্লাহ। সবকিছু সুন্দর হয়ে যাবে, এই ঝামেলা থেকে আমি বেরোতে পারবো। এতটুকুই, সবাই ভালো থাকবেন। এই প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই যে আপনারা যে কথাটা বললেন যে একজন জাজের সামনে ওনাকে পিটানো হয়েছে, এটা আমাদের জুডিশিয়ারি এতটাও দুর্বল না যে একজন জাজের সামনে একজন আরেকজনকে পিটাবে আর তিনি কোনো স্টেপ নেবেন না। হ্যাঁ, আমি একটু আগেই বলেছি যে তারা একটা দরখাস্ত দিয়েছে এবং বিজ্ঞ আদালত তারা একটা দরখাস্ত দিয়েছে এবং সেটা সন্দেহ পোষণ করেছেন এবং সেটা তদন্তের জন্য নিয়েছেন এবং এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা এবং বানোয়াট। কারণ কোর্টে আমরা উপস্থিত ছিলাম, এ ধরনের ঘটনা জজের সামনে ঘটেনি। যে ইনসিডেন্টের কথাটা বলা হয়েছে, এখনও লিখন সাহেব বিজ্ঞ আদালতে উপস্থিত আছেন এবং তিনি বলেছেন এটা আদালতের বাইরের ঘটনা, এটা আদালতের জজের সামনে কথাটা সঠিক না। এখানে আপনি আইনগত প্রশ্ন আপনি একজন আসামিকে করতে পারেন না, আমি বলতেও পারবো না। আপনি এখানে লিখন 307 ধারায় মামলা দিবেন, তাহলে যে আমাদের যে জজ সাহেব যিনি তদন্তে নিলেন এই ইনসিডেন্টটা, যে অ্যাপ্লিকেশন দিয়েছেন লায়লা আক্তার ফরহাদ তার জামিন বাতিলের জন্য, লিখনের এই ইনসিডেন্টের বিষয়ে, এই বিষয়ে অলরেডি একজন জেলা ও দায়রা জজ সমমানের একজন জাজ, যিনি আমাদের নারী শিশুর সাথে আছেন, দায়িত্বে আছেন, তিনি এটা তদন্তের জন্য নিয়েছেন। তো তদন্ত নিয়ে দেওয়ার পক্ষিতে উনি আসলে মামলা করার কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই। যদি উনি সেটা করে, সেটা অবশ্যই আদালতকে ভায়োলেট করে তিনি এটা করবে।